আচ্ছা, বলতে পারো মেয়েদের শেষ ঠিকানা কোথায় আর মেয়েদের নিজের বাড়ি কোনটা? বলতে পারো? আমার মনে হয় কেউই বলতে পারবে না এটা। এটা স্বয়ং ভগবানও আমাদের জন্য কোনো ঠিকানা রেখেই যায়নি। এই ভুবনে এসছি, শেষ ঠিকানা একটাই, 4 খুঁটির নিচে, তাই না বলো? তো এই তো নতুন দিনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিও তো সেই রকম কিছু করতেই পারছি না, তোমরা ভালো করেই জানো। তা ওই যে মায়ার টানে ইউটিউবকে ভালোবেসে ফেলেছি, তোমাদেরকে অনেক ভালোবাসি। তার জন্য যেমন করে পারি তেমন করেই তোমাদের সামনে চলে আসি আমি। তো এই তো দেখো, এটা ছিল গতকাল সন্ধেবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম একটু পরে বলবো। বিশেষ একটা দরকারেই বেরিয়েছিলাম। তারপরে এই যে আমার বাহন শোনার জন্য পিচকারি আনতে চলে গেছি। জানো না, এক একটা পিচকারির কত দাম বলছিল। তো সেই মতো এত হাইফাই দাম দিয়ে নিই গো, মিথ্যে কথা বলবো না। বলো তো কেন? একটা দিনের জন্য। আর আমার বাহন শোনা যে দুষ্টু, একবারেই তো ভেঙে দেবে। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, বেলনির মতো। এটা কিন্তু বেশ আনলে পিচকারির কাজ হতো, পরে কিন্তু শোপিসেরও কাজ হতো, কিন্তু আনিনি। 250 টাকা দাম চাচ্ছিল, তার জন্য আনিনি। তো তারপর কিন্তু কম দামি দুটো এনেছি। সঙ্গে থাকো, সবটাই দেখাবো তোমাদেরকে। আর রঙটা না তোমাদের দাদাভাই দুপুরবেলায় এনেছিল গতকাল। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। বিনা স্বার্থে নিঃস্বার্থে তোমরা ভালোবেসে যাচ্ছ আমাদেরকে। এভাবেই আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই শিহরণে পৌঁছতে পারবো না। তোমরা হয়তো ভাববে অনেকেই, দিদি ভাই তোমাদের ওখানে কি ঠান্ডা আছে এখনও? হ্যাঁ, গতকাল তো সোমা লাইফস্টাইল থেকে সোমা মাও আমাকে কমেন্টে লিখেছে, কাকিমা তোমাদের ওখানে কি এখনও ঠান্ডা আছে? আমাদের এখানে তো প্রচুর গরম, বাহন সোনা সোয়েটার গায়ে দেওয়া দেখলাম। তো হ্যাঁ গো, একটু একটু ঠান্ডা আছে, তার মধ্যে তো আমার ব্যথার চোটে একটু জ্বর আছে। আর দুদিন থেকে না ওয়েদারটা বড্ড খারাপ, তার জন্য কিন্তু ঠান্ডাটা আবার একটু পড়েছে। তাই একটা চাদর জড়িয়ে নিয়েছি। আর ওই যে গলার মধ্যে একটা কুকুরের বেল্ট যে লাগিয়েছি, সেটা তো সবার সামনে দেখাতেও ভালো লাগে না। সবাই তো বোঝে না, তাকিয়ে থাকে জানো তো। অনেকে তো জিজ্ঞেসই করে, দিদি ভাই আপনার কি প্রচুর ঠান্ডা লেগেছে? তাই বলে। আর যারা বোঝে জানে তারা তো কিছু বলে না। যাই হোক, এবারে দেখো মিক্সিটা না একদম খারাপ হয়ে গেছে, ঘুরছিল না। কালকে সকালে যখন মশলার জন্য মশলা বাটিতে দিয়ে ঘোরাচ্ছিলাম, দেখছি নষ্ট হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই দুপুরবেলা দিয়ে এসেছিলো ঠিক করতে। সন্ধেবেলায় কিন্তু আবার মিক্সিটাও নিয়ে এসেছি। অনেকগুলো কাজই করেছি। তো বাজারে গিয়েছিলাম, গিয়ে ওই দেখো মিক্সিটাও নিলাম। তারপর দেখছি এগুলো কি জানো তো, এগুলো লাউ। একদম হুবহু চাল কুমড়ার মতো লাগছে। তো বলেছিলাম তোমাদের দাদাভাইকে আমি যাব না বাজারে, তো একরকম জোর করে নিয়ে গেছে। বলল ঘরে বসে থেকে কি করবে একা একা, চলো যাই। তো তার ভিতরে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটার জন্যই ও নিয়ে গেছে। আমি বুঝতে পারিনি, অনেক বলেছি যাব না, একরকম বকাবকি করেই নিয়ে গেছে জানো তো। তো সেখানে গিয়ে আর ভিডিও করিনি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব কিসের জন্য নিয়ে গিয়েছিল জোর করে। আর দেখো মিক্সিটা কত পরিষ্কার দিয়েছিলাম, কি অবস্থা। দোকানে দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে। তারপরে যে ঘরে এসে মিক্সিটাকে পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমি। চলো সম্পূর্ণ পরিষ্কার করা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একবারে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কীরকম করে পরিষ্কার করে নিলাম আর কি। কিছুই দিইনি গো, একটুখানি গরম জল করেছি, একটু সার্ফ দিয়েছি, দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কাজের জিনিস নোংরা থাকলে কার ভালো লাগে তোমরা বলো তো। তো তোমাদের দাদাভাই অনেক বকাবকি করছিল, করতে হবে না, ফেলে রাখো, তুমি একটু অতিরিক্তই করো। বলো তো এভাবে মিক্সিটা ফেলে রেখে যাব কীরকম লাগে বলো তো। তাই তো করেছি। আর মিক্সিটা পরিষ্কার করছি তাই বকা দিচ্ছে। অন্য কাজ যখন করি তখন তো বকা দেয় না বলো। রান্নাবান্না সবটাই তো করছি, না হলে কে করবে বলো তো। তখন কিন্তু বকা দেয় না, ও নিজের খেতে হবে তো, তার জন্যই। তা আমি কিন্তু তার জন্যই বলেছি, আমাদের মেয়েদের কোথাও ঠিকানা নেই গো। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর
শ্বশুর বাড়ি, তাহলে আমাদের বাড়ি কোনটা গো? আমাদের তো কোনো বাড়িই নেই, শুধু পরাধীন হয়ে থাকতে হয় আমাদেরকে, তাই না বলো? তার জন্য কিন্তু এই কথাটা বলেছি, আমাদের নিজের বলতে কেউ নাই। তবে একটা কথা সত্যি, বিয়ের পরে কিন্তু, বিয়ের আগে বাবা মা যতটাই আদর করুক না কেন করে, বিয়ের পরেও করে, কিন্তু বিয়ের পরে ভালো হোক মন্দ হোক, হাজার হোক স্বামী, দুটো বকা দিক যেটাই দিক, একটা বার হলেও কিন্তু একটু হলেও ভাবে, তাই না বলো? আমি প্রত্যেকের কথাই বললাম এটা। তো সেই রকম ভাবনা চিন্তা করেই কিন্তু তোমাদের দাদাভাই জোর করে আমাকে নিয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কতগুলো ওষুধ এনেছি, যদিও ওষুধগুলো তোমাদেরকে দেখাইনি আমি, এলোপ্যাথিক ওষুধগুলো এক গাদা ওষুধ দিয়েছে, খেয়ে কিন্তু আমার কাজের কাজ কিছুই হচ্ছে না জানো। অনেক কষ্টে আছি, অনেক কষ্ট হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমার গলায় দড়ি দিয়ে দিই, এতটাই যন্ত্রণা হচ্ছে, মানে তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু এভাবেই চলে যাচ্ছি। সে তো কিছু বলে না, সে কিন্তু আমাকে বুঝতে দেয় না। ও যে বুঝতে পারছে, আমার ব্যথাগুলো অনুভব করতে পারছে, এটা আমাকে কখনোই বুঝতে দেয় না। জানো না, গত 2 দিন আগে কিন্তু আমাকে বলেই ফেলেছে, তুমি শরীরটা নড়াও না, তার জন্যই তো। তোমরাই বলো, আমি কি শরীরটা নড়াই না? এরকম কথা শুনলে কার দুঃখ লাগে বলো তো? কার দুঃখ লাগবে না সেটাই বলো। একটু ভুল বলে ফেললাম জানো। গাড়িতে যেতে যেতে বলছিল তুমি শরীরটা নড়াও না, তখন আমি বলেছিলাম দেখবে আমি নড়াতে পারি কি না, এখনই ধাক্কা মেরে তোমাকে ফেলে দেব। তাই কিন্তু আমি বলে দিয়েছিলাম। এই যে তোমাদেরকে বললাম, একরকম প্ল্যান করে নিয়ে গেছে, তো দেখছে কোনো ওষুধে কাজ হচ্ছে না, আবারও একটা হোমিওপ্যাথি ডক্টর দেখাতে নিয়ে গেছে কিন্তু আমাকে। যদিও তোমাদেরকে বলেছি গত 3 বছর আগে হয়েছিল, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার কমেছে, তো এই ওষুধটা তো এনেইছি, ওই শিশিটা দেখতে পাচ্ছ, আগেই এনেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো তার সঙ্গে যে মেডিসিনগুলো দেয় ওগুলো কিন্তু আনিনি। তারপরে আবার ডক্টর দেখিয়ে আবার এই দেখো কালকে ওখানে কিন্তু 350 টাকার ওষুধ আছে। হোমিওপ্যাথি ওষুধ হলেও কিন্তু দাম একদম কম, সেটা নয়। আগে আমরা ভাবতাম 20 টাকা হলে ওষুধ হয়ে যায়, তাই না বলো? তো সত্যি কথা বলতে কি, কাল রাতে খাওয়ার পর এই পর্যন্ত একটু হলেও আরাম আছি আমি। তো চলো এবার দেখো নিজ ভবনে একটু এক রাতের জন্য শান্তির ঘুম ঘুমিয়ে নিই। তো সেই মতোই বিছানায় উঠে পড়লাম। সবই আছে, অনেক কষ্ট করে ঘুমাই, অনেক কষ্ট করে থাকি, তো একটা রাতের জন্য শান্তির ঘুম ঘুমিয়ে নিই। এই তো শুয়ে পড়লাম। তারপর দেখো সকালবেলা উঠে অনেক কাজকর্ম টুকিটাকি করেছি, তোমাদের দাদাভাই বকাবকি করেছে। আজ তো শুক্রবার, বিকেলবেলা কিন্তু কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এগুলো দেখো সবজিগুলো ফ্রিজে ছিল, বের করেছি, একদম নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এবার আমার মুখটা দেখিয়ে দিই। তোমরা তো সবাই বলছো আমি শুকিয়ে গেছি, ইসে হয়ে গেছি, ব্যথাটা কমলে ঠিক হয়ে যাবে। আর তোমাদেরকে তো বললাম, তোমাদের দাদাভাই অজান্তে আমাকে নিয়ে গিয়ে আবার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এলো আর কি, ডাক্তার দেখিয়ে। তো কালকে রাতে খাওয়ার পর না, এখন সকালেও খেয়েছি, ব্যথা ধরো 40% কমে গেছে, মিথ্যে কথা একদম বলবো না। তো তোমরা যেভাবে আমার পাশে আছো ওভাবেই থেকো, তোমাদের ভালোবাসা দোয়া, নিশ্চয়ই আমি সুস্থ হয়ে উঠবো। আর এই যে বেলটা এইমাত্র খুললাম, আমি স্নানে যাব, তার জন্যই খুললাম আর কি। তো ভিডিওটা শেষ করে আমি স্নান করতে চলে যাব। একটা কথা বলে রাখি, গতকাল না সকালের দিকে অনেকের ভিডিও আমি দেখতে পারিনি, তা আমাকে ক্ষমা করে দিও, একদম সময় পাইনি। আর চেষ্টা করে সবাইকে দেখে দেবো কিন্তু। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছে, সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। আজ বিকালে কিন্তু আবার কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব।